আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দক্ষিণ কোরিয়ার কিম্পু সিটির আসিয়া টেক্সু কোম্পানি থেকে আপনাদের সবার কল্যাণ কামনা করে শুরু করছি। আজ কথা বলবো করোনা ভাইরাস নিয়ে। করোনা ভাইরাস, যার উৎপত্তিস্থল চীনের উহান শহর। কিছুদিন আগ পর্যন্ত এটা ছিল চীনের রাষ্ট্রীয় সমস্যা। ইদানিং বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ায় এটা হয়েছে বৈশ্বিক সমস্যা, যার কারণে বিশ্বের সবকটি রাষ্ট্র পেরেশান, সবকজন মানুষ আতঙ্কে আতঙ্কিত। চীন সরকার শি জিনপিং অথবা দক্ষিণ কোরিয়ার সরকার মুন জে ইন, ওনাদের জন্য কি এই ভাইরাসটি প্রথম, নাকি বিভিন্ন সময় বিভিন্ন নামে বিভিন্ন শাসকের শাসনামলে এই ভাইরাস দেখা গিয়েছিল? কোন মুসলিম শাসকের শাসনামলে কি এই ভাইরাস এসেছিল, আর তখন কি প্রতিকার করেছিলেন, এই সম্পর্কে আমরা কি জানতে পারি, এ বিষয়ে আলোচনা করব। আমার সামনে আছে বিশ্ববিখ্যাত হাদিস গ্রন্থ সহিহ বুখারী শরীফ। হযরত ইমাম বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি বুখারী শরীফের 2 নম্বর খণ্ড 23 নম্বর পারায় 853 নম্বর পৃষ্ঠায় মহামারী সংক্রান্ত এক বিশদ আলোচনা করেছেন। এখানে তিনি বেশ কয়েকটি হাদিস নিয়ে এসেছেন। এক পর্যায়ে তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে এক মহামারীর উল্লেখ করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ইতিহাসের দ্বিতীয় খলিফা, মদিনার রাষ্ট্রপ্রধান। 10 বছর তিনি শাসন করেছেন, অর্ধ পৃথিবীর শাসক ছিলেন। এই জন্য ওনাকে বিভিন্ন অঞ্চলে রাষ্ট্রীয় সফর করতে হতো। এখানে একটি রাষ্ট্রীয় সফরের মহামারীর উল্লেখ করেছেন। হাদিসের মূল শব্দ থেকে আমরা মর্ম বুঝতে কষ্ট হতে পারে, এই জন্য হাদিসের পার্শ্বে টিকা আছে, টিকার থেকে আমরা কিছু আলোচনা শুনতে পারি। আর এই হাদিসের ব্যাখ্যাটা বুখারী শরীফের প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থ ফতহুল বারী থেকেও আমরা শুনতে পারি। ব্যাখ্যার মধ্যে লিখতেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলের মধ্যবর্তী সময় 17 হিজরি অথবা 18 হিজরির দিকে এই ঘটনা ঘটেছিল। 5 বছর শাসন করে 17-18 হিজরিতে যখন তার 5 বছরের সমাপ্তি হলো, ওই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক সফরে এই মহামারীর ঘটনা ঘটেছিল। আর 17-18 পরে 23 হিজরিতে আরো 5 বছর পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন। মূল কথা, 10 বছরের শাসনামলের মধ্যবর্তী সময়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় সফরে এই ঘটনা ঘটেছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই সময় সিরিয়া থেকে চিঠি আসছিল যে আপনি তো রাষ্ট্রীয় কাজে বিভিন্ন অঞ্চলে সফর করেন, এবার আপনাকে আমাদের সিরিয়া সফর করতে হবে। সিরিয়ার তৎকালীন শাসনকর্তা ছিলেন হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার পক্ষ থেকে বারবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাষ্ট্রীয় সফরের জন্য মদিনার রাষ্ট্রীয় বাহিনী নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিরিয়ায় যাওয়ার জন্য বলা হচ্ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া সম্পর্কিত বিভিন্ন সংবাদ নিলেন। উনি জানতে পারলেন যে মুহররম মাস আর সফর মাস, এই 2 মাস সিরিয়াতে মহামারী দেখা দিয়েছে। এই জন্য তিনি মুহররম মাসেও সফর বাতিল করলেন, সফর মাসেও তিনি সফরটাকে বাতিল করলেন। তিনি এই 2 মাসে সিরিয়াতে কোনো সফর করবেন না। এবার হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে এই সফর মাসে একটি চিঠি আসলো যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সফর মাসের শেষের দিকে এসে এই মহামারীটা একেবারে কমে গিয়েছে, সুতরাং রবিউল আউয়াল রবিউল সানির কোনো এক সময় আপনি মদিনার রাষ্ট্রীয় বাহিনীটাকে নিয়ে আমাদের সিরিয়াতে সফর করেন, সিরিয়ার রাষ্ট্রীয় কাজে আপনার প্রয়োজন। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রবিউল সানি মাসটাকে বাছিয়ে নিলেন। রবিউল সানি মাসে তিনি মদিনার রাষ্ট্রীয় বাহিনীর সাথে নিয়ে তিনি সিরিয়া সফরের জন্য রওনা হলেন।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সিরিয়ার সফরের জন্য রওনা হলেন, মদিনার থেকে তিনি 13 মারহালা পর্যন্ত আসলেন। আসার পর এই জায়গায় তিনি যাত্রা বিরতি করলেন। এদিক থেকে সিরিয়া থেকে হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ান বাহিনী নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এসে এখানের মধ্যে অভ্যর্থনা জানালেন। এই জায়গাটার নাম হলো সার্ক। সার্ক জায়গাটা কোথায় অবস্থিত? সার্ক জায়গাটা মদিনার থেকে 13 মারহালা দূরবর্তী একটা জায়গা। এই জায়গাটা সম্পর্কে বলতেছেন এটা হলো ইয়ারমুক আর জাবিয়ার মধ্যবর্তী একটা শহর। এই সার্ক শহরের মধ্যে অবস্থান করলেন। আর কেউ বলতেছেন এটা হলো তাবুকের পাশে একটা অঞ্চল। কেউ বলতেছেন সার্ক হলো তাবুকের একটা উপত্যকার নাম। শহর হতে পারে, অঞ্চল হতে পারে, উপত্যকা হতে পারে। যাই হোক, এই সার্কের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অবস্থান করলেন রাষ্ট্রীয় বাহিনী নিয়ে। আর আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা সিরিয়া থেকে সার্কের মধ্যে আসলেন ওনাকে অভ্যর্থনা জানানোর জন্য। এবার হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রীয় বাহিনী ওমর রাদিয়াল্লাহু তাআলা সংবাদ দিলেন যে মহামারী আমওয়াস নামের মহামারী সিরিয়ার মধ্যে একেবারে অনেক বেশি আকারে এটা বিস্তার লাভ করেছে। এই সংবাদ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শুনলেন। শুনিয়া তিনি বুঝতে পারলেন যে মুহররম মাসের যে ভাইরাস মহামারী সফর মাসে সীমিত হয়ে গিয়েছিল, এটা আবার এই রবিউল আউয়াল আর রবিউল সানির শেষের দিকে এসে মাথাচাড়া দিয়ে উঠেছে। এবার রবিউল সানিতে তিনি সফর শুরু করেছিলেন। পূর্বে এটা জানতেন না। এখন যেহেতু জানতে পারলেন, এখন তিনি মদিনার থেকে 13 মারহালা দূর সার্কের মধ্যে আসেন। এবার সার্ক থেকে তিনি হয়তো 1-2 মারহালা গেলে সিরিয়া প্রবেশ করবেন। তো এবার তিনি সার্কের মধ্যেই তিনি কাফেলাকে থামিয়ে দিলেন। সার্কের মধ্যেই তার সফরের সমাপ্তি করে এখানে তিনি বারবার রাষ্ট্রীয় বৈঠক ডাকলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানের মধ্যে তিনি 3টা বৈঠক ডাকিয়েছিলেন। 3টা বৈঠকে মদিনার রাষ্ট্রীয় বাহিনীর সাথে তিনি রাষ্ট্রীয় বৈঠক করলেন। প্রথম নম্বর তিনি মুহাজিরিন আল আউয়ালিনদের সাথে করলেন। দ্বিতীয় নম্বরে তিনি আনসারদের সাথে করলেন। দুটা বৈঠকে তিনি কোনো ফল পাইলেন না। এরপরে তিনি ফতহ মক্কার সময় কুরাইশের কিছু পণ্ডিত মানুষ সফর করেছিলেন, ওনাদের সাথে বৈঠক করে একটা ফয়সালা তিনি নির্ধারণ করলেন। এই হাদিসের মধ্যে 2টা অংশ। এই বৈঠকগুলা হলো একটি অংশ। এই বৈঠকগুলার মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা শেষের দিকে সিদ্ধান্ত উপনীত হলেন। কিন্তু এটা কোনো হাদিসের এটা আল্লাহ রাসূলের কোনো পরিষ্কার হাদিস নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রথম বৈঠক, দ্বিতীয় বৈঠক, তৃতীয় বৈঠকে তিনি একটা সিদ্ধান্ত নিলেন, কিন্তু এটা আল্লাহ রাসূলের পরিপূর্ণ কোনো হাদিস নয়। আর এই বৈঠকের মধ্যে ওই সময় হযরত আব্দুর রহমান ইবনে আউফ উপস্থিত ছিলেন না। কোনো এক জায়গায় কোনো কাজে গিয়েছিলেন। তিনি তারপর আসলেন, আসে দেখলেন বৈঠক শেষ। সব শোনার পর তিনি বললেন, আমি এই হাদিস জানি। এই হাদিস হলো দ্বিতীয় অংশ। প্রথম অংশ বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা। আর আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে সরাসরি আল্লাহ রাসূলের হাদিস বর্ণনা করে মহামারীর সমাধান করলেন। আমরা এবার হাদিসে যেতে পারি। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না ওমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খারাজা ইলা শাম, তিনি সিরিয়ার রাষ্ট্রীয় সফরে বের হলেন। এটা হলো 17-18 হিজরির দিকে। হাত্তা ইজা কানা বিসারহি, যখন তিনি সার্ক এলাকার মধ্যে আসলেন, মদিনার থেকে 13 মারহালা দূরবর্তী হতে পারে। এটা কোনো শহর, কোনো উপত্যকা, কোনো তাবুকের কোনো অঞ্চল, যেটাই হোক। এখানে আসার পর সিরিয়ান বাহিনী আসলো। লাকিয়াহু উমারাউল আজনাদ আবু উবাইদা ইবনুল জাররাহ ওয়া আসহাবু, আবু উবাইদা ইবনুল জাররাহ আর তার সাথীবর্গরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় বাহিনীকে অভ্যর্থনা জানালেন। ফাআখবারুহু, কথা প্রসঙ্গে তারা বললেন, আন্নাল ওয়াবা কাদ ওয়াকা বিশাম, মুহররম সফর মাসে ভাইরাসটা, মহামারীটা স্থিমিত হয়ে গিয়েছিল। আমওয়াস ভাইরাস, আমওয়াস নামের এই ভাইরাসটা আবার রবিউল সানি মাসে এটা মাথাচাড়া দিয়ে উঠেছে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে সার্কের মধ্যে সফর সমাপ্তি করে তিনি তখন বললেন যে উদউ লিয়াল মুহাজিরিন আল আউয়ালিন,
আমি এবার রাষ্ট্রীয় বৈঠক করব, এবার আমার জন্য মুহাজিরিন আউয়ালিনদের সাথে একটা বৈঠক স্থির করো। তখন তাদের সাথে বৈঠক করে, বৈঠকের মধ্যে মুহাজিরিন আউয়ালগণ দুই দল হয়ে গেলেন। একদল বলতেছেন, আপনি আসছেন, দীর্ঘদিন যাবৎ সিরিয়া সফরের জন্য আপনাকে দাওয়াত দেওয়া হয়েছে, বিরাট বড় কাজে এসেছেন, তো সার্ক থেকে আপনি সিরিয়া প্রবেশ করে সমস্যার সমাধান করে আমরা আবার মদিনায় ফেরত যাব। অন্য দল বলতেছেন যে আপনার সাথে বিরাট বড় একটা বাহিনী নিয়ে এসেছেন, রাষ্ট্রীয় বাহিনী, আপনার সাথে আল্লাহ রসুলের সাহাবী আছেন, তো আপনি যদি এদেরকে নিয়ে সিরিয়া প্রবেশ করেন, মহামারীতে আক্রান্ত হয়ে ওনারা মৃত্যুর পথে চলে যাবেন। এর জন্য উত্তম হলো আপনি সারাক থেকেই 13 মারহালা পিছনে মদিনায় ফিরে আসেন। একদল বলছেন সিরিয়ায় যাওয়ার জন্য, একদল বলছেন মদিনায় যাওয়ার জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইত্তাফিল ওয়ান্নি, আপনারা সবাই আমার থেকে চলে যান। বৈঠক সমাপ্তি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার তিনি ডাকলেন, উদউলিয়াল আনসার, 2 নম্বর বৈঠকে আমার জন্য আনসারীদেরকে ডাকো। আনসার সাহাবায়ে কেরামগণ আসলেন। আসিয়া ওই যে মুহাজিরিন আউয়ালিন যারা যে কথা বলেছিলেন যে আপনি বিরাট বড় কাজে এসেছেন, সিরিয়াতে গিয়ে কাজ শেষ করে তারপর মদিনায় যান। আরেক দল বলেছিলেন আপনি বিশাল বহর নিয়ে এসেছেন, সাহাবায়ে কেরাম নিয়ে এসেছেন, আপনি এখান থেকেই মদিনায় চলে যান। এই আনসারীদের মধ্যেও মানুষেরা 2 ভাগ হয়ে গেলেন। 2 ভাগ হওয়ার জন্য কোনো ফয়সালা হলো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বললেন, ইরতাফিউ আননি, দ্বিতীয় বৈঠকের আনসারীরাও আমার থেকে চলে যান, আমি আবার 3য় নম্বর আরো একটা বৈঠক ডাকবো। আব্দুল্লাহ ইবনে আব্বাস, প্রথম বৈঠক মুহাজিরিন আউয়ালিন দ্বারাও কোনো ফয়সালা হলো না, দ্বিতীয় বৈঠক আনসার সাহাবীদের দ্বারাও কোনো ফয়সালা হলো না, 3য় নম্বরে তুমি আমার জন্য বৈঠক ডাকো। মান কানা হাহুনা মিন মাশিখাতি কুরাইশ মিন মুহাজিরাতিল ফাতহি, ফতহে মক্কার সময় কুরাইশের পণ্ডিত মুরব্বী যে মানুষেরা সফর হিজরত করেছিলেন তাদের সাথে আমার বৈঠক ডাকো। তাদেরকে যখন ডাকা হলো, তারা বলতে লাগলেন যে আপনি এখানে এসেছেন, আমরা তো এখনো সার্গের মধ্যে আছি, সিরিয়ার মধ্যে প্রবেশ করি নাই, বিপজ্জনক এলাকায় পা রাখিনি, ডেঞ্জার এলাকার মধ্যে আমাদের এখনো পা যায়নি, সারাক থেকে আমরা 13 মারহালা পিছনে মদিনায় ফিরে যাওয়াটাই সবচেয়ে ভালো হবে। এই কথা ওই মুরব্বীরা বললেন, পণ্ডিতরা বললেন। বলার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিলেন, ইন্নী মুসাব্বিহুন, আমি আগামীকাল সকালে আমার বাহনের উপর এটা মদিনায় ফিরতে চলে যাব। আর মানুষদেরকেও ঘোষণা দিলেন, ফাসবিউ আলাইহি, তোমরা সবাই বাহনের উপর উঠে আগামীকাল সকালেই আমরা মদিনায় চলে যাব, সারাক থেকে আমরা সিরিয়ায় গিয়ে মৃত্যুর মুখে পতিত হব না। আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের খলিফা, সুতরাং আমি যদি ভুল সিদ্ধান্ত নিয়ে সমস্ত মানুষদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেই, তাহলে এটার দায়ভার আমাকে গ্রহণ করতে হবে। সুতরাং আমাকে সারাক থেকেই ফিরে যেতে হবে মদিনায়, এই ঘোষণা দিয়ে দিলেন। এবার রাস্তা আটকে দাঁড়ালেন হযরত আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আপনাকে আমি মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি 4টা মাসে আপনাকে আমি সিরিয়ার রাষ্ট্রীয় সফরের জন্য নিয়ে আসলাম, সিরিয়ার কোন এক সমস্যার সমাধান করার জন্য। আপনি সমস্যার সমাধান না করে আপনি মদিনায় ফিরে যাচ্ছেন, মানে আফিরারা মিন কাদারিল্লাহি, আপনি কি আল্লাহর তকদিরের থেকে পলায়ন করতেছেন? আল্লাহর তকদিরে যদি আপনার সিরিয়াতে মৃত্যু থাকে, তো সিরিয়াতে গিয়ে মানুষেরা মৃত্যুবরণ করবে। আর তকদিরের লেখা যদি না থাকে, তাহলে সিরিয়া থেকে আপনার পলায়ন করা মানে তকদির থেকে আপনি পলায়ন করে মদিনায় চলে যাচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লাউ গায়রুকা কালা হাইয়া আবু উবাইদা, হে আবু উবাইদা, তুমি ছাড়া যদি এই কথাটা কেউ বলতো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একতার ব্যাখ্যা করতেছেন ফতহুল বারীতে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাগ হলেন যে উনি উনার কথার বিরোধিতা কেউ করুক সেটা পছন্দ করতেন না, কারণ তিনি মুহাজিরিন আউয়ালিন দ্বারা একটা বৈঠক করলেন, আনসারদের দ্বারা একটা বৈঠক করলেন, আর মাশিখাতে কুরাইশের পণ্ডিত দ্বারা আরো একটা বৈঠক করে 3টা বৈঠকে ফয়সালা হলো যে তিনি মদিনায় চলে যাওয়াটাই সবচেয়ে সুন্দর। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনায় যাবেন। এবার হযরত আবু উবাইদা বিন জাররাহ বললেন, আফিরারা মিন কাদারিল্লাহ, আপনি কি আল্লাহর তকদির থেকে, আল্লাহর লিখা তকদির আর ভাগ্যলিপি থেকে পলায়ন করতেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা এখানে রাগ হলেন।
উনি পছন্দ করেছিলেন না যে ওনার বিরোধিতা কেউ করুন। উনি তো সিদ্ধান্ত বৈঠকের মাধ্যমে নিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তোমার একটা উটের পাল আছে, এবার এদিকে আছে তোমার একটা শস্য ঘাস লতা পাতা দ্বারা পরিপূর্ণ একটা মাঠ, আর এদিকে আছে শস্যহীন একটা মাঠ। উটের পালটাকে যদি তুমি শস্য আর লতা পাতার পরিপূর্ণ মাঠে চড়াও, এটা হলো একটা তকদির। আর উটের পালটাকে যদি শস্যহীন লতা পাতাহীন মাঠে চড়াও, এটা হলো একটা তকদির। তুমি উত্তমটা গ্রহণ করবে, তোমার উটকে তুমি শস্যওয়ালা মাঠে নিয়ে যাবে। আমার সাথে একটা বাহিনী এসেছে, বিরাট বড় রাষ্ট্রীয় বাহিনী, সাথে সাহাবায়ে কেরাম। আমি যদি ওনাদেরকে শস্য সবুজ শ্যামল একটা অঞ্চলে মদিনায় নিয়ে যাই, এটাও আল্লাহর একটা তকদির। আমি যদি ওনাদেরকে শস্যহীন আর সবুজ শ্যামলতাহীন সিরিয়ার দুর্ভিক্ষের মধ্যে নিয়ে যাই, এটাও আল্লাহর তকদির। আমার জন্য উত্তমটা বাছাই করতে হবে। আমি এই রাষ্ট্রীয় বহরটাকে, আল্লাহ রাসূলের সাহাবাদেরকে এই সবুজ শ্যামলহীন অর্থাৎ দুর্ভিক্ষর মধ্যে ঠেলে দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না। আমি হলাম একজন মুসলিম জাহানের শাসক, সুতরাং আমার জন্য উত্তমটা সিদ্ধান্ত নিতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলে উনি মদিনার দিকে ফিরে যাবেন। ওই সময় তাদের মধ্যে আসলেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কানা মুতাগায়্যিবান ফি বাযি হাজাতিহি। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক প্রয়োজনে তিনি 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় এখানে ছিলেন না, অন্য জায়গায় ছিলেন। তিনি আসিয়া শুনলেন হযরত ওমর 3টা বৈঠক করলেন দুর্ভিক্ষ নিয়ে, কিন্তু কোন ফয়সালা পর্যন্ত পৌঁছাইতে না পেরে শেষ পর্যন্ত ফয়সালা আসলো যে তিনি মদিনায় ফেরত যাবেন। কিন্তু এগুলা শুধু এই বৈঠকের মুহাজির আনসার আর কুরাইশি মাশায়েখদের ফয়সালা সিদ্ধান্ত, কিন্তু এটা আল্লাহ রাসূলের কোনো হাদিস নাই। এই জন্য হাদিস না থাকার কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পেরেশান। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ইন্না ইনদি ফি হাযা ইলমান, এই বিষয়ে দুর্ভিক্ষ সংক্রান্ত আমার কাছে একটা ইলম আছে। সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি এই কথা। ইজা সামি'তুম বিহি বিআরদি, কোন অঞ্চলে যদি তোমরা দুর্ভিক্ষ মহামারী আর ভাইরাসের সংবাদ পাও, ফালা তাকদামু আলাইহি, তোমরা সেখানে যেও না। ওয়াইজা ওয়াকা বিআরদিন, কোন অঞ্চলে যদি তোমরা থাকো, ওয়ান্তুম বিহা, আর এই অঞ্চলের মধ্যে যদি এই ভাইরাস দেখা দেয়, এই অঞ্চলের মধ্যে যদি দুর্ভিক্ষ আর মহামারী দেখা দেয়, তাহলে ফালা তাখরুজু ফিরারাম মিনহু, অঞ্চল থেকে বের হয়ে তোমরা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে যেও না। এই মহামারী আর ভাইরাসটাকে ছড়িয়ে দেওয়ার জন্য তোমরা এখান থেকে পলায়ন করো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন এটা শুনলেন, ফাহামিদাল্লাহ, আল্লাহ শুকরিয়া করলেন, তারপর তিনি মদিনায় ফেরত আসলেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোন অঞ্চলে যদি মহামারী সম্পর্কে সংবাদ পাও, তো তোমরা প্রবেশ করি না। অর্থাৎ সার্গের মধ্যে আসো, সার্গ থেকে মহামারী সংবাদ পেয়েছো সিরিয়াতে প্রবেশ করিও না। আবার কোন এলাকায় যদি তোমরা থাকো, যেমন সিরিয়াতে আছেন আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথীরা, তো তাদের জন্য বলা হলো যে তোমরা এই এলাকা থেকে পলায়ন করে পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যেও না। যদি যাও তাহলে ভাইরাসটা ছড়িয়ে যাবে, মহামারীটা পৃথিবীতে ছড়িয়ে গেলে পৃথিবীবাসীর ধ্বংস হবে। আল্লাহ রাসূলের হাদিসের মর্ম কথা এটা। বুখারী শরীফের পরের হাদিসটা হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে এখানে আমরা 2টা হাদিস পেলাম হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মহামারী সংক্রান্ত। এবার এই আলোচনার প্রথম দিকে হযরত বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস নিয়ে এসেছেন। তিনি বর্ণনা করছেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, ইজা সামিতুম বিত-তাউন, যদি তোমরা মহামারী সংক্রান্ত ভাইরাস সংক্রান্ত আলোচনা শুনো কোন এলাকায়, তোমরা সেখানে প্রবেশ করিও না। আর যদি ওই এলাকায় থাকো, সেখান থেকে পলায়ন করো, অন্য এলাকায় যাইও না। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসটা এই 23 নম্বর পারায় আছে। আবার এটা 14 নম্বর পারার 2য় নম্বর পৃষ্ঠায় হযরত ইমাম বুখারী নিয়ে এসেছেন। আর শেষের দিকেও আবার এই হাদিসটা এসেছে। তাহলে উসামার হাদিসটা 3বার এসেছে বুখারীতে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস আমরা দেখতে পারি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাউন সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে মহামারী এটা আবার কি? এই যে মানুষের কাছে
মহামারী আসে আর মানুষদেরকে ধ্বংস করে দেয়, এটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কানা আযাবান, এই ভাইরাস মহামারীটা হলো একটা আযাব। কাসাহুল্লাহু আলা মান ইয়াশাউ, আল্লাহ যাকে চান তার উপর এটা দিয়ে ধ্বংস করেন। আর ফাজা আল্লাহুল্লাহু রহমাতাল লিল মুমিনিন, মুমিনদের জন্য আল্লাহ এটাকে রহমত বানিয়েছেন। কোনো মানুষ যদি কোনো শহরে বসবাস করে, কোনো মুমিন, আর এই ভাইরাসে আক্রান্ত হয়ে সে যদি ধ্বংস হয়, সে যদি মৃত্যুবরণ করে, তাহলে তাকে শাহাদাতের মর্যাদা দেওয়া হবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই হাদিসটা 23 নম্বর পারার এই জায়গায় আছে। আবার 14 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠায় উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের পরে আছে। আবার শেষের দিকে আয়েশার হাদিসটা এসেছে। তাহলে মহামারী আর ভাইরাস সংক্রান্ত হাদিস আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা থেকে পাইলাম 2 বার, উসামার থেকে পাইলাম আরো 3 বার, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে পাইলাম 3 বার। এই 8 বার এই হাদিসগুলো হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বুখারী শরীফে নিয়ে এসেছেন। মানে হাদিসটা শক্তির দিক দিয়ে অনেক বেশি শক্তিশালী। এবার হাদিসের মূল মর্ম হলো 2টা শব্দ, যে তোমরা প্রবেশ করিও না, আবার তোমরা বাহির হইও না, দুটোই নিষেধ। এই নিষেধ শব্দ দ্বারা শরীয়তের বিধান সাব্যস্ত করতেছেন। তোমরা প্রবেশ করিও না মহামারীর অঞ্চলে, আর মহামারীর অঞ্চল থেকে তোমরা বাহির হইও না পৃথিবীর অন্য অঞ্চলে। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এই মহামারী সংক্রান্ত আলোচনায় আমরা কোরআনের আয়াত যদি খুঁজি, তাহলে মহান আল্লাহ বলতেছেন সূরা বাকারার 243 নম্বর আয়াতে, আলাম তারা ইলাল্লাযিনা খারাজু মিন দিয়ারিহিম ওয়া হুম উলুফুন হাদারুল মাউত, আপনি কি দেখেননি ওই সমস্ত মানুষদেরকে যারা মৃত্যুর ভয়ে নিজেদের বাড়িঘর ছেড়ে পলায়ন করেছিল? তারা ছিল হাজার হাজার। এলাকায় মহামারী এসেছে আর তারা পলায়ন করতেছে হাজার হাজার মানুষ। এই হাজার হাজার মানুষকে আল্লাহ মৃত্যু দিয়ে তারপর তাদেরকে আবার জীবিত করে জিজ্ঞাসা করলেন, তো মহামারীর কারণে তোমার মৃত্যুবরণ করেছো নাকি আল্লাহর হুকুমে? তারা বলেছিল আল্লাহর হুকুমে। সূরা নিসা 78 নম্বর আয়াতে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই করবে, যদিও তোমরা সুউচ্চ বালাহানায় উঠে যাও। এই 2টি আয়াত থেকে আমরা বুঝতে পারতেছি মৃত্যুটা আল্লাহর হুকুম। তাহলে এই চায়নার উহান সিটিতে এই মহামারীর কারণে মৃত্যু হচ্ছে নাকি আল্লাহর হুকুমে হচ্ছে? আল্লাহর হুকুমে হচ্ছে, এটাই আয়াতের মর্ম। আল্লাহ রাসূলও বলতেছেন উহান সিটি থেকে পলায়ন করো না, কারণ মহামারী থেকে পলায়ন করতে আল্লাহ রাসূল নিষেধ দিতেছেন। তাহলে হাদিস আর আয়াতের মর্ম বুঝতেছি আমরা যে আমরা মহামারীর পাশে থাকা অবস্থায় মহামারীতে নিজেকে সঁপে দেব, আল্লাহ রাসূল কি একথা বলতেছেন? জি না, আমরা এটা বুঝলে হবে না। মহান আল্লাহ সমস্ত পৃথিবীর মানুষকে হেফাজত করার জন্য এটা বলতেছেন। কারণ আমরা যদি উহান থেকে পলায়ন করে 2 কোটি, 2.5 কোটি, 3 কোটি মানুষ পৃথিবীতে ছড়িয়ে যায়, তো সারা পৃথিবীর মানুষকে আমরা ভাইরাসটা ছড়িয়ে দিলাম, এই জন্য সারা পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। এদের ধ্বংস হওয়ার থেকে রক্ষা করার জন্য আল্লাহ রাসূল বললেন, এই ভাইরাসের এলাকার থেকে পলায়ন করে তোমরা অন্য জায়গায় যাওয়াটা আল্লাহ রাসূল নিষেধ করে দিয়েছে। মহান আল্লাহ বলতেছেন হাজার হাজার মানুষ বাড়ি ঘরে এই ভাইরাস মহামারী থেকে পলায়ন করে চলে গিয়েছিল, আল্লাহ তাদেরকে মৃত্যু দিয়ে জিজ্ঞাসা করলেন, ভাইরাস দ্বারা মৃত্যু হয় না? মৃত্যু হয় আল্লাহর হুকুমে। সারা পৃথিবীকে এই ফাসাদ আর অনিষ্ট থেকে আর এই ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা করার জন্য মহান আল্লাহ আর আল্লাহ রাসূল নির্দেশ দিতেছেন। এবার আমরা কি এই আয়াত থেকে এটা বুঝতেছি যে আমরা নিজেদেরকে যারা মুসিবতের মধ্যে পড়ে যাব, নিজেদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেবো, আগুনের মধ্যে চাপ দেওয়ার জন্য মহামারীতে আসি, মহামারীতে আমরা মরে যাই। আমরা যারা এই মহামারীর মধ্যে আছে আমরা মহামারীতে নিজেদেরকে সঁপে দেব, এটা কি আল্লাহ বলতেছেন? জি না, এটা না। এটা বলতেছেন না, এটা অন্য আয়াত দ্বারা প্রমাণিত হয়। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, নিজেরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। যদি তোমার এলাকায় ভাইরাস আসে, তো তুমি এটাকে ছড়িয়ে অন্য এলাকায় না দেওয়ার জন্য আল্লাহ রাসূল নিষেধ দিয়েছেন। এবার আমি ভাইরাসের সাথে মহামারীর সাথে বসবাস করব, এর অর্থ আমি হাত পা বন্ধ করে মহামারীতে জাপ দিব, এটা নয়। আমার ক্ষমতার থেকে আমি এই মহামারীর থেকে হেফাজত থাকবো। আমি আমার নফসকে
ধ্বংসের দিকে ঠেলে দিব না। লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদের নফসকে, নিজেদের জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এর থেকে হেফাজতের জন্য যতটুকু ক্ষমতা আছে, যতটুকু সামর্থ্য আছে, যতটুকু চেষ্টা করা যায় এতটুকু করো। তাহলে আমরা এই করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য যতটুকু সামর্থ্য আছে, যতটুকু ক্ষমতা আছে, অতটুকু করিয়া আমরা আমাদেরকে হেফাজত করতে হবে। কোরআনের এই আয়াত আমাদের এই নির্দেশ দিতেছে। আবার এই ভাইরাস এলাকার মধ্যে বসবাস করার কারণে আমরা এখান থেকে পলায়ন করে অন্য এলাকায় ছড়িয়ে না দেব, এটা আল্লাহ রসুল বলতেছেন। আল্লাহ রসুল আর আল্লাহ অন্য নির্দেশগুলো এটা দুনিয়াবাসীকে হেফাজত করার জন্য, আর আমাকে হেফাজত করার জন্য আল্লাহর এই আয়াতই যথেষ্ট, যে তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, যতটুকু ক্ষমতা আছে নিজেরা নিজেদেরকে হেফাজত করে নাও। এবার চীনের উহান সিটিতে আমরা বন্দী হয়ে গেলাম, অথবা দক্ষিণ কোরিয়ার দেগুতে আমরা বন্দী হয়ে গেলাম। বন্দী অবস্থায় রাস্তাঘাট বন্ধ, পলায়ন করতে, চুরি করে পলায়ন করতে আল্লাহ রসুল নিষেধ দিয়ে দিলেন, আল্লাহ নিষেধ দিলেন। তাহলে আমরা যদি এই জায়গায় মারা যাই, কাফিরদের জন্য এটা হলো একটা আযাব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস থেকে আমরা এটা পরিষ্কার বুঝলাম। মুমিনদের জন্য রহমত। আমরা যদি এই জায়গায় মারা যাই তাহলে এটা আমরা শাহাদাতের মর্যাদা পাবো। হযরত হাফসা বিনতে সিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই অধ্যায় নিয়ে এসেছেন। এই আলোচনার মধ্যে বলতেছেন যে ক্বালা লি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হাফসা বিনতে সিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাকে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইয়াহইয়া বিমা মাতা, হাফসা বিনতে সিরিন তোমার ভাই ইয়াহইয়া কিভাবে মারা গিয়েছেন? আমি বললাম মিনাত তাউন, মহামারীর দ্বারা, দুর্ভিক্ষ, মহামারী আর ভাইরাসের মাধ্যমে আমার ভাই মারা গিয়েছে। ক্বালা, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আত-তাউনু শাহাদাতুন লিকুল্লি মুসলিমিন। তাউন, মহামারী, ভাইরাস, প্লেগ রোগ, এগুলো মুসলমানদের জন্য শাহাদতের মর্যাদা দিবে। এই ইসলামের যুদ্ধগুলোর মধ্যে যুদ্ধ করে যারা শহীদ হয়েছেন তারা যেই মর্যাদা পাবেন, যারা এই ভাইরাস, প্লেগ রোগ, মহামারীর আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করবেন তারা শাহাদতের মর্যাদা পাবেন। হাফসা বিনতে সিরিন এর ভাই ইয়াহইয়া এই মহামারীতে মৃত্যুবরণ করেছিলেন। আর আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে তাউন হলো শাহাদাতুন লিকুল্লি মুসলিমিন, এই মহামারীটা হলো প্রতিটা মুসলমানের জন্য শাহাদতের মর্যাদার সমতুল্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই বলেছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই করোনা ভাইরাস থেকে রক্ষা করুন, আর আমরা যাতে সমস্ত বিপদ আপদ থেকে বাঁচিয়ে থাকতে পারি, এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করুন। আমিন।